আইপ্যাক কাণ্ডে এবার সুপ্রিম কোর্টে ইডি পার্টি করা হলো রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে, নাম রয়েছে পুলিশ কর্তাদেরও। আইপ্যাক অফিসে ইডির তল্লাশি সংক্রান্ত মামলায় রাজ্য সরকারের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ ইডির তরফে সরাসরি একটি মামলা করা হয়েছে। সেই সঙ্গে ইডির 3 আধিকারিক নিশান্ত কুমার, প্রশান্ত চান্ডিলা ও বিক্রম অহলওয়াত আলাদা করে মামলা করেছেন। এই 2 মামলাতেই অভিযুক্ত তালিকায় রাজ্য সরকার ছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা এবং ডিসি প্রিয়ব্রত রায়ের নাম রয়েছে। ইতিমধ্যেই ইডি এই সংক্রান্ত একটি মামলা কলকাতা হাইকোর্টে করেছে। আপাতত সেই মামলার শুনানি 14 জানুয়ারি পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। রাজ্যের আশঙ্কা ছিল যে ইডি বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারে, আর সেই কারণেই আগেভাগেই রাজ্য সরকার শীর্ষ আদালতে ক্যাভিয়েট জমা দিয়েছে, যাতে একতরফা শুনানি না হয়। বৃহস্পতিবার ইডি আধিকারিকেরা তল্লাশি চালায় আইপ্যাক কর্তা প্রতীকের বাড়ি এবং সংস্থার অফিসেও। ইডির দাবি 2020 সালে কয়লা পাচার মামলার তদন্তে 2742 কোটি টাকার আর্থিক লেনদেনের খোঁজ পাওয়া গিয়েছে, আর সেই টাকার একাংশ হাওলার মাধ্যমে আইপ্যাকের কাজে ব্যবহার করা হয়েছে বলেই অভিযোগ। ইডির আরও দাবি করে যে তল্লাশির সময় রাজ্য পুলিশ বাধা দেওয়ার কারণে তদন্ত ব্যাহত হয়েছে। ডিজিটাল ডিভাইস এবং গুরুত্বপূর্ণ নথি জোর করে নিয়ে যাওয়া হয়েছে, আর সে কারণেই ফরেনসিক প্রক্রিয়া মাঝপথে বন্ধ হয়ে যায়। এই অভিযোগকেই কেন্দ্র করেই এবার আইনি লড়াই আরও জোরালো হলো বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারে।